দর্শক, নতুন ভিডিওতে স্বাগতম। দর্শক, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তো আজকে ভোট শুরু হবে একটু পরে, কয়েক ঘন্টার পর থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট হবে। এখানে প্রায় 40,000 শিক্ষার্থী কিন্তু ভোটার, তার মধ্যে 20,000 প্লাস ছাত্র, 18,000 প্লাস ছাত্রী। আবাসিক অনাবাসিক সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তারা ভোটে অংশগ্রহণ করবে। দেখা যাক কোন দল আজকে জিতে, বিশেষ করে ছাত্র দলের প্রতিনিধি জিতে নাকি শিবির, নাকি সাধারণ ছাত্র ব্যানারে, নাকি আপনারা জানেন এনসিপিরও প্রার্থী রয়েছে। সব মিলে খুব দারুণ একটা কন্টেস্ট হবে। বিভিন্ন জরিপ পরিচালনা করা হয়েছিল, এক এক সময় এক এক জরিপ দেয়া হয়েছে। একবার ছাত্রদলকে বলা হচ্ছে তারা জিতবে, একবার শিবিরকে বলা হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এবং অনাবাসিক ছাত্রছাত্রীরা নির্ধারণ করবে তাদের বিশ্ববিদ্যালয়ের নেতা। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু এই আজকের এই ভোটটা, ঠিক আছে, সাধারণ ভোট না, অর্থাৎ এমন একজনকে নির্বাচিত করতে হবে ছাত্রছাত্রীদের। তাদের এই নেতা শুধু বিশ্ববিদ্যালয় নয়, নেতৃত্ব তৈরি হবে আগামী বাংলাদেশের। এখান থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে এই নেতারা, ছাত্রনেতারা কিন্তু একসময় দায়িত্ব নেবে রাজনীতিতে। সুতরাং যারা ভোটার রয়েছে এদের অবশ্যই এ ব্যাপারে সচেতন তো হতেই হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে কেমন নেতা চায় তারা। দেশের স্বার্থে, গণতন্ত্র এবং মানুষের স্বার্থে যারা কাজ করবে, ছাত্রছাত্রীদের অবশ্যই অধিকার রক্ষা করবে, সকল মিলিয়ে সকল হিসাব কিন্তু ভেবে ভোট দিতে হবে। তবে ব্যক্তিগতভাবে আরও কিছু জিনিস মনে করি, সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা নির্বাচন যেহেতু আজ আছে, দেখা যাক কত পার্সেন্ট ছাত্রছাত্রী তারা নির্বাচনে অংশগ্রহণ করে, ভোটাধিকার প্রয়োগ করে, সেটা দেখার ব্যাপার। সারাদিন ভোট হবে, আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোট হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো থাকে, কোনো রকম ফ্যাসাদ, দাঙ্গা হাঙ্গামা যাতে না হয়। যতটুকু খবর আমরা দেখেছি, আপনারা জানেন যে খুব ভালো নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এখন শুভকামনা, সারাদিন কী ঘটে দেখা যাক।